মেহেরপুর সরকারি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জ্বর, গ্যাস্ট্রিক, সাধারণ ব্যথা, ডিএনএ, স্যালাইন জাতীয় সাধারণ কিছু ওষুধ ছাড়া অন্যান্য অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতালের বহির্বিভাগ ও ভর্তি থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা এমন অভিযোগ করেছেন। ডাক্তার কিছু ওষুধ লিখেছে, একটা পেয়েছি প্যারাসিটামল, আর বাকি অংশগুলো এখান পাইনি। মঙ্গলবার হাসপাতালের সরজমিন পরিদর্শনে দেখা যায় জেলার বিভিন্ন গ্রাম থেকে চিকিৎসা নিতে এসেছেন শত শত রোগী। কেউ জ্বর, কেউ গ্যাস্ট্রিক বা ব্যথাজনিত সমস্যায়, আবার কেউ হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীরা জানান হাসপাতাল থেকে প্রয়োজন অনুযায়ী কিছু সাধারণ ওষুধ দেওয়া হলে অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের ও দরিদ্র রোগীরা আর্থিক সংকটে পড়েছেন। ডাক্তার বললাম, ডাক্তার ওষুধ দিল ভিটামিন বি আর প্যারাসিটামল, বাকি ওষুধ কিনে খেতে হবে। আমরা বাইরে ওষুধ কিনতে পারিনি। এগুলা যদি সরকার আমাদের পরিপূর্ণভাবে দেয়, এটা তো আমাদের কাছে অনেক আলহামদুলিল্লাহ। আমরা তো এটাই চাই। হার্টের সমস্যা, আমার হার্টের প্রবলেমের জন্য আমি এসেছিলাম। তো এক সপ্তাহকার ওষুধ দিয়েছে, তার মধ্যে একটা পাইনি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকটা। ওটা নাই পুরি গেছে, এই কথা বলবো। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ওষুধগুলো মজুত রয়েছে সে অনুযায়ী চিকিৎসকদের অবহিত করা হয়। চিকিৎসকরাও সরবরাহ অনুযায়ী রোগীদের জন্য ব্যবস্থাপত্র লিখে দেন। বর্তমানে প্রতিদিন 500 থেকে 600 রোগী বহির্বিভাগে এবং 4 শতাধিক রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। রোগীর চাপের তুলনায় প্রয়োজনীয় সব ওষুধের সরবরাহ না থাকায় অনেককেই বাইরের ফার্মেসির ওপর নির্ভর করতে হচ্ছে। রোগীদের দাবি সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হলে চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে এবং দরিদ্র মানুষের ভোগান্তিও অনেকটা কমে আসবে। সাকিব হাসান রুদ্র, মেহেরপুর প্রতিদিন অনলাইন ডেস্ক।